إذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب الله رب العالمين পবিত্র কুরআন কারীমের মধ্যে বলেন إذا بشر أحدهم بالأنثى আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন কোনো ঘরে মহিলা মেয়ে সন্তানের সুসংবাদ তাদেরকে দেওয়া হতো যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা তারা লজ্জিত হয়ে যাইত নিজেদেরকে অপমানবোধ মনে করত ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব ঘরের কর্তা যিনি হবেন বাবা যিনি হইতেন যার ঘরে সন্তান কন্যা সন্তান আল্লাহ পাক দান করেছেন সেই বাবা লজ্জিত হয়ে মনে মনে ভাবত এখন সে কি করবে ঘরে থাকবে না সমাজ থেকে বিতাড়িত হয়ে অন্য কোথাও নির্বাসনে চলে যাবে কারণ মহিলাদের কোনো ইজ্জত ছিল না মহিলাদের আব্রু বলতে কোনো কিছু ছিল না সম্মান বলতে তাদের কোনো কিছু ছিল না এই জন্য মহিলা যখন কোনো মানুষের ঘরে যখন মেয়ে সন্তান কন্যা সন্তান আল্লাহ পাক দান করতেন সেই কন্যা সন্তানকে তারা ভালোভাবে মেনে নিত না লজ্জিত হয়ে বাড়ি থেকে বের হয়ে যাইত অথবা এমনও ভয়ঙ্কর ভয়ানক ঘটনা তাদের দ্বারা সংঘটিত হতো নিজেদের কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলত নিজের কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে ফেলেও নিজেকে সেই সম্মান রক্ষা করার জন্য তার আপন কন্যাকে মাটির নিচে জীবন্ত পুঁতে ফেলে আত্মরক্ষা করত সামাজিকভাবে হেয় হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু উচ্চ পর্যায়ের একজন সাহাবী ছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে নিজের কন্যা সন্তান সহ অসংখ্য অগণিত কন্যা সন্তানকে মাটির নিচে তিনি জীবন্ত পুঁতে ফেলেছেন মহিলাদের অবস্থা এমন ছিল তারা যখন বাচ্চা প্রসব করত কূপের সামনে গিয়ে বাচ্চা প্রসব করত বাচ্চা প্রসব হওয়ার পরে তারা দেখতো মেয়ে হইল না ছেলে হইল যদি কন্যা সন্তান হইতো সে কন্যা সন্তানকে সাথে সাথে কূপের মধ্যে নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেলত এই ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগের কন্যা সন্তান হলে তাদের অবস্থা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসলাম ধর্ম দিলেন সেই জাহালাতকে আল্লাহ পাক চূর্ণ বিচূর্ণ করে ইসলামের সুন্দর একটি বিধান দিলেন সেই বিধানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মহিলাদের সম্মান পুরুষের সম্মান বরাবর এমনকি ক্ষেত্র বিশেষ মহিলাদের সম্মান পুরুষের চাইতেও বেশি এই জন্য বিশ্বনবী হাদিস বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আল্লাহ পাক নির্ধারণ করেছে অর্থাৎ মা সন্তুষ্ট থাকলে সন্তান জান্নাতে যেতে পারবে মা যদি কোনো সন্তানের উপর অসন্তুষ্ট থাকে তাহলে সেই সন্তান হজ করতে পারে কাবা ঘর ধরে কান্নাকাটি করতে পারে যত ইচ্ছা একাধিকবার হজ করতে পারে কুরআন খতম করতে পারে সারাদিন রোজা রাখতে পারে ইবাদত করতে করতে মাথার উপর যদি কপালের মধ্যে যদি কালো দাগ উঠে যায় এরপরেও তার কোনো আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তার মা ইসলাম ধর্ম গ্রহণ করাটাকে মেনে নিতে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেন নাই তিনি রাগান্বিত হলেন ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য তার বারবার তার উপর চাপ প্রয়োগ করতে থাকে তাকে আঘাত করে প্রহার করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীজির কাছে গেলেন গিয়ে অভিযোগ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা
ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার উপর টর্চার করে। মায়ের বিরুদ্ধে যখন কথা বলার জন্য উদ্যত হলো, আল্লাহর রাসূল বললেন, আবু হুরায়রা, তুমি কি জানো তুমি তা কার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ দিতে আসছো? যে মহিলা তোমাকে দুনিয়ার আলো দেখালো, যে মহিলার কারণে তুমি দুনিয়ার মধ্যে এত সুন্দর দুনিয়াটা দেখতে পেলা, সেই মায়ের বিরুদ্ধে তুমি অভিযোগ করতে আসছো। মায়ের বিরুদ্ধে আমি রাসূলের দরবারে কোনো অভিযোগ গ্রহণযোগ্য না। হযরতে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ দেওয়ার জন্য আপনার কাছে আসি নাই। আমি আসলাম শুধুমাত্র আমার মার জন্য। আপনি একটু দোয়া করার জন্য, আমার মাও যেন ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা তুমি বাড়িতে যাও। আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় দিলেন। বিশ্বনবী দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, রব্বুল আলামিন, আপনি আবু হুরায়রার মাকে আপনি ইসলামের হেদায়েত দান করেন। বিশ্বনবীকে মুনাজাতের মধ্যে রেখে আবু হুরায়রা দৌড় দিলেন। উদ্দেশ্য হচ্ছে আমি বাড়িতে আগে পৌঁছবো নাকি আমার রাসূলের দোয়াটা আমার বাড়িতে পৌঁছবে। আবু হুরায়রা বাড়িতে দৌড় দিলেন। বাড়িতে এসে দেখে তার মা ঘরের ভিতরে গোসল করে একদম পাক পুত পবিত্র হয়ে তার সন্তানের জন্য অপেক্ষা করতেছে। আবু হুরায়রা যখন বাড়িতে পৌঁছলেন, আবু হুরায়রার মা বলে, বাবা, তুমি এই মুহূর্তে আল্লাহর রাসূলের দরবারে আমাকে নিয়ে গিয়ে আল্লাহর রাসূলের ইসলামের বাণী কালিমা আমাকে পড়াইয়া ইসলাম ধর্মে দীক্ষিত করার সৌভাগ্য দান করো। তো মায়ের বিরুদ্ধে আল্লাহর রাসূল কোনো অভিযোগ শুনতে চায়নি। মা যত বড় খারাপ হোক না কেন, মা যদি কাফেরও হয়, এরপরও তার সাথে কোনো উঁচু আওয়াজে কথা বলা যাবে না, তাকে কষ্ট দিয়ে কথা বলা যাবে না। এই শিক্ষা, এই ধর্ম ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, এই নীতি নৈতিকতা ইসলাম শিক্ষা দিয়েছি। ইসলাম ধর্ম আসার আগে এই মহিলাদেরই কোনো ইজ্জত আব্রু আইয়ামি জাহিলিয়াতের যুগে মানুষ দিত না। কন্যা সন্তানকে তারা অভিশাপ মনে করত। ইসলাম আসার পরে আল্লাহ রব্বুল আলামিন মহিলা এবং পুরুষ উভয়কে আল্লাহ তাআলার সম্মান দান করলেন, সমান সমান। ক্ষেত্র বিশেষ পুরুষদের দান করলেন, ক্ষেত্র বিশেষ মহিলাদেরকে বেশি ইজ্জত দান করলেন। এজন্যে আল্লাহ তাআলা যখন ইসলাম ধর্ম দিলেন, ইসলাম ধর্ম দেওয়ার পরে আল্লাহ বলে দিলেন মহিলাদের ক্ষেত্র কোনটা হবে, পুরুষের ক্ষেত্র কোনটা হবে, মহিলাদের আবাসস্থান কোনটা হবে, পুরুষের আবাসস্থান কোনটা হবে। কারণ মহিলা পেট থেকেই যুগের বাইজিদ বুস্তামিরা জন্মগ্রহণ করে পৃথিবীর যত নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন, আদম আলাইহিস সালাম ছাড়া সমস্ত নবী রাসূলগণ মহিলাদের পেট থেকে বের হয়েছে। তো মহিলাদের পেট যদি ভালো থাকে সন্তান ভালো থাকবে, পেট যদি খারাপ থাকে সন্তান ভালো জন্ম নেবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের মধ্যে বাসস্থান, তোমাদের ঘরের মধ্যে তোমাদের অবস্থান, তোমরা ঘরে থাকবে, বাহিরে বের হবে না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, পূর্ববর্তী জাহিলি যুগের মহিলাদের মতো নিজেদের বিউটি, নিজেদের সৌন্দর্যকে মানুষের সামনে এক্সপোজ করবে না। অর্থাৎ মহিলাদের জায়গা, মহিলাদের বাসস্থান হচ্ছে ঘরের ভিতরে। মহিলারা যতক্ষণ ঘরে থাকবে ততক্ষণ নিরাপদ থাকবে, যতক্ষণ ঘরে থাকবে ততক্ষণ তার চরিত্র, ইজ্জত, আবরু, হেফাজত থাকবে। আর যদি বের হয়ে যায় তাহলে যত রকমের দুর্ঘটনা অঘটন ঘটে, বেশিরভাগ ওপেনভাবে নিজেদের সৌন্দর্য প্রকাশ করে যখন রাস্তায় বের হয়, তখন ভকাটে ছেলেরা
দুষ্ট ছেলেরা ইফতিজিং করে বিভিন্ন জায়গায় ধর্ষণের শিকার হয় আমার মা বোনেরা। এজন্য আল্লাহ তাআলা বলছেন মহিলারা তারা থাকবে ঘরের ভিতরে, তাদের আবাসস্থান ঘর। কিন্তু বর্তমানে দেখা যায় এর উল্টা হয়ে গেছে, মহিলারা সবচেয়ে বেশি বাহিরে। আপনারা মনে মাইন্ড করবেন না, ইসলামের আলোকে, কোরআন হাদিসের আলোকে কিছু নসিহত আপনাদেরকে উদ্দেশ্য করে বলা, যেন আমাদের সমাজটা সুন্দর হয়, সমাজটা যেন শরীয়ত সম্মতভাবে সমাজের মহিলারা যদি চলে তাহলে সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, যুবক মানুষ সুন্দর হবে। তো বর্তমানে দেখা যায় উল্টা হয়ে গেছে, মহিলাদেরকে আল্লাহ বলছেন ঘরে থাকার জন্য, কিন্তু মহিলারা অধিকাংশ সময় বাইরে বের হয়ে যায়, ঘরে তাদেরকে রাখাই যায় না। এজন্য দেখা যায় দুই জায়গার মধ্যে মহিলাদের বের হওয়ার বেশি চান্স, দুই জায়গার মধ্যে মহিলারা বেশি বের হয়, এক হচ্ছে বাজারে আরেক হচ্ছে মাজারে। মাজারে বের হয়, অধিকাংশ মাজারগুলোতে দেখা যায় মহিলাদের বেশি ভিড় দেখা যায়। উদ্দেশ্য হচ্ছে মহিলাদের মনটাকে নরম, তারা মনে করে মাজারে গিয়ে যদি বাবার কাছে কোনো কিছু চাওয়া হয় বাবা দিয়ে দিবে। সন্তান চাওয়ার জন্য মহিলারা মাজারে চলে যায়। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুরুষ দান করেন। এর ক্ষমতা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি হাতের মধ্যে রেখে দিয়েছেন। অর্থাৎ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, ইনাসুন, আল্লাহ তাআলা প্রথমেই আনছেন মহিলাদের কথা। কন্যা সন্তান দান করে একমাত্র আল্লাহ তাআলা, পুরুষ দান করে একমাত্র আল্লাহ তাআলা। মহিলা মেয়ে কন্যা সন্তান জন্ম নেওয়া এটা একটি ফজিলতের বিষয়। একটা সন্তান জন্ম নিল তো একটা জান্নাত সে পেয়ে গেল, দুইটা কন্যা সন্তান জন্ম দিল সে দুইটা জান্নাত পেয়ে গেল। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত মহিলাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। তাইলে বাচ্চা সন্তান চাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে বাবার কাছে যাওয়া লাগবে না, মাজারে যাওয়া যাবে না। মাজারের মধ্যে যেই ব্যক্তিটা শুয়ে আছে সেই ব্যক্তিটা আমার আপনার মতোই ঘুমিয়ে আছে, সে যদি বড় আল্লাহওয়ালা হয় তাহলে তার জন্য দোয়া করা যায়। কিন্তু মাজারকে উদ্দেশ্য করে, মাজারকে উদ্দেশ্য করে মান্নত করে মাজারের মধ্যে যাওয়া, খাসি দেওয়া, ভেড়া দেওয়া, বকরি দেওয়া, ইসলাম এই শরীয়ত সম্পূর্ণরূপে সেগুলো হারাম করেছে। কারণ মাজারে যেই ব্যক্তিটা শুয়ে আছে তার সম্পর্কে আল্লাহর রাসূল বলেন আল মাইয়িতু ফিল কবরি কাল গরীকি ফিল বাহর। সমুদ্রে কোনো মানুষ যদি ভাসমান থাকে তার যেই অসহায় অবস্থা থাকে ঠিক তেমনি ভাবে কবরের মধ্যে প্রত্যেকটা মানুষ এমন অসহায়। অতএব কবরে যে মানুষটা ঘুমিয়ে আছে, শুয়ে আছে, তার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ পাক তাকে কোনো কিছু দিতে পারবে না। ওই ব্যক্তি মানুষকে কোনো কিছু দিতে পারবে না, চাইতে হবে। আল্লাহ রাসূল বলছেন ইদাস্তাআনতা বিল্লাহ ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যখন কোনো কিছু চাইবে আমি আল্লাহর কাছে চাও। রাসূল বলেছেন কোনো কিছু সাহায্যের প্রয়োজন হলে সরাসরি চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা নাই। আল্লাহ যখন গভীর রজনীতে আল্লাহকে যখন কোনো বান্দা, পৃথিবীর সমস্ত মানুষগুলো যখন ঘুমিয়ে থাকে, সেই সময় কোনো বান্দা যখন অসুস্থতায় পড়ে ভুগে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ সরাসরি তার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহ তাআলা রাতের বেলা ঘুমাই না। রাতের বেলা ঘুমানোর না কারণ হচ্ছে বান্দা যখন গভীর রজনীতে আটলান্টিক মহাসাগরে রাত ৩টা-৪টার সময় যখন কোনো দুর্ঘটনার শিকার হয়, বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাআলা বলেন আমি যদি বান্দার সেই ডাকে মুহূর্তের মধ্যে আমি সাড়া না দিতে পারি, এই কারণে আমি ওই বান্দাকে যেন ভুলে না যাই, এই জন্য আমি ঘুমাই না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম।
আল্লাহ তাআলার কোনো তন্দ্রাও আসে না, আল্লাহর কোনো ঘুম ও নিদ্রাও আসে না। এমন প্রভুকে আমরা পিছনে ফেলে আমরা মাজারে চলে যাই, বাবার কাছে চলে যাই, পীর সাহেবের কাছে চলে যাই, তার কাছে গিয়ে আমরা হাত পেতে সন্তানের আশায় তার কাছে হাত পেতে আল্লাহর কাছে, আল্লাহর এলাহি কুদরতির কাছে আমি অন্যকে শরিক করে শিরিক করে মুশরিক হয়ে যাচ্ছি, মুসলমান টেরও পাচ্ছে না। এই জন্য মহিলাদেরকে বলবো, বাজারে যাওয়া যাবে না, ঘরে থাকতে হবে। মাজারে যাওয়া যাবে না, বাজারেও যাওয়া যাবে না। আমাদের নরসিংদী বাজারে, কালী বাজারে ঢুকলে দেখা যায় পুরুষ মানুষ মহিলাদের ঠেলায় ধাক্কার চোটে, মহিলাদের চিপার ভিতরে পুরুষ মানুষ যাইতে চাই না বাজারের মধ্যে, এমন ধাক্কা ধাক্কি মহিলাদের। অথচ মহিলাদেরকে দরকার ছিল ঘরের ভিতরে থাকা, কারণ ঘরের অনেক দায়িত্ব আছে, পুরুষ সেগুলা বুঝে না। একজন মহিলা ঘরটাকে যত সুন্দর করে সাজাতে পারে, শত চেষ্টা করেও পুরুষ সেই ঘরটাকে সাজাতে পারবে না। মহিলাদের ঘরের ভিতরে অনেক কাজ, কিভাবে রান্না বান্না করবে, মহিলারা তো ঘরের মিনিস্টার, হোম মিনিস্টার বলা হয়। ঘরে তার কাজ, ঘরের রাজত্ব মহিলাদের, আর বাহিরে থাকবে পুরুষরা। পুরুষের কাজ হচ্ছে বাহিরে থাকা, যত দায়িত্ব আছে এগুলো পুরুষরা পালন করবে। মহিলারা ক্ষেত্র বিষয়ে যদি কোনো প্রয়োজন হয়, ডাক্তারের প্রয়োজন হয়েছে, শিক্ষার প্রয়োজন হয়েছে, বিশেষ প্রয়োজন ছাড়া শুধু শুধু ঘর থেকে বাইর হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ ঘরের অনেক কাজ রয়েছে, ঘর গুছানো, রান্না বান্না করা, পরিবেশন করা, এগুলো পুরুষরা পারে না, এগুলাদের করতে হয় মহিলাদের। মহিলারা এগুলোর উপর পারদর্শী থাকে। এই জন্য ঘর থেকে বের না হয়ে ঘরের ভিতরেই মহিলাদের আবাসস্থান গাড়তে হবে, তাহলে আল্লাহ তাআলা ঘরটাকে নূরে নূরান্বিত করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য দুই জায়গার মধ্যে যাওয়া যাবে না। মাজার এবং বাজারের কারণে মহিলাদের চক্ষুগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য কোরআনে কারীমের সূরা নূরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল লিল মুমিনাতি ইউগদিদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি বলে দিন, ওয়াকুল লিল মুমিনাতি, মহিলাদেরকে আপনি বলে দিন, ইউগদিদিনা আবসারহুন্না, মহিলারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, নিচের দিকে রাখে, দৃষ্টিকে সামনের দিকে না রাখে, দৃষ্টি খুলে না হাঁটে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের প্রাইভেটকে রক্ষা করে, লজ্জাস্থানকে হেফাজত করে। বর্তমানে জিনা, ব্যভিচার সবচেয়ে বেশি সমাজের মধ্যে দেখা যায়। অবাধের নারী পুরুষের মেলামেশা দেখা যায়। এই যে লজ্জাস্থান হেফাজত করলো না, লজ্জাস্থান যদি হেফাজত না করে আল্লাহর তৈরি জান্নাতেও যাওয়া যাবে না। বিশ্বনবী বলেন, মা বাইনা লিহয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আসবান লাহুল জান্নাহ, যে ব্যক্তি দুই উরুর মাঝখান অর্থাৎ লজ্জাস্থানকে হেফাজত করতে পারলো, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম। তাহলে মহিলাদেরকে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, লজ্জাস্থান হেফাজত করার জন্য। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন তাদের সৌন্দর্য চেহারাকে মানুষের সামনে প্রকাশ না করে। যদি তারা ঘর থেকে একান্ত বের হতে হয়, তাহলে ওড়না দিয়ে নেকাব পরে, পর্দা পোশিদা করে ওড়নাটাকে বুকের উপরে দিয়ে তারপর বের হবে। কিন্তু আমাদের সমাজে বর্তমানে দেখা যায়, মেয়েরা যখন বাড়ি থেকে, ঘর থেকে বের হয়, ওড়না বুকে না, ওড়না গলার মধ্যে পেঁচায়া থাকে, গলার মধ্যে পেঁচায়া এরপরে রাস্তায় বের হয়। আবার দেখা যায় 60 বছরের বুড়িমা তার নাতনিকে নিয়ে রাস্তা দিয়ে বের হয়। নাতনি 15 বছরের, 20 বছরের উপযুক্ত একজন মেয়ে, তাকে ওপেনলি রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে।
কিন্তু 60 বছরের বুড়ি দাদি সে ঠিকই পর্দা পুশিদা করে একদম হিজাব টিজাব পরে এরপরে রাস্তায় বের হচ্ছে, কিন্তু তার সামনে যে মেয়েটা হাঁটতেছে তার পর্দা নাই। অথচ ছিল দরকার ছিল উল্টা, 60 বছরের মহিলা যে এক্সপান্স হয়ে গেছে, তার সময় শেষ হয়ে গেছে, সে যদি এভাবে আটোসাটো করে বোরকার না পরে এরপরে কোনো সমস্যা নাই। দরকার ছিল যুবতী যে মেয়েটা রাস্তা দিয়ে যাবে সে যেন সুন্দর করে তার ইজ্জত আবরুকে হেফাজত করে পর্দা পুশিদাকে বজায় করে এরপরে রাস্তায় বের হয়, কিন্তু উল্টা হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন তার ওড়নাকে, মোটা কাপড়কে, চাদরকে বুকের উপর দিয়ে দেয়, যেন উন্নত শরীরটা মানুষের সামনে উদ্ভাসিত না থাকে। মহিলাদেরকে ঘর থেকে বের হলে ওইভাবে বের হতে হবে, কারণ যতক্ষণ পর্যন্ত মহিলারা ঢাকনার ভিতরে থাকবে, আবৃত অবস্থায় থাকবে, হিজাবরত অবস্থায় থাকবে, ততক্ষণ তার সম্মান ইজ্জত সমাজের চোখের সামনে বাড়িয়ে দিবেন আল্লাহ। যেমন আমরা দেখি স্বর্ণের দোকান, কত তালা দেওয়া থাকে, এটার মধ্যে 1 লক্ষ টাকার বান্ডেল কেউ রাস্তায় ওপেনলি বের করে না, এটা সুন্দর করে গুছিয়ে আবৃত করে এরপর বের হয়। যত মূল্যবান জিনিস তত এটার আবৃত থাকে বেশি। এই জন্য মহিলাদেরকে মূল্যবান করেছে আল্লাহ। আবৃত রাখলে তার সম্মান থাকবে আল্লাহর কাছে, সমাজের মানুষের কাছে। পর্দা পুশিদা হিজাব রক্ষা করে মেনটেন করে যখন মহিলা চলে, তখন এলাকার যুব সমাজও ওই মহিলাকে, ওই মেয়েকে উত্ত্যক্ত করে না। তারাও বলে মেয়েটা ভালো, তাকে উত্ত্যক্ত করা যাবে না। এই জন্য পর্দার ভিতরে যতক্ষণ থাকবে ততক্ষণ তার সম্মান ইজ্জত সমাজের চোখের সামনে, মানুষের সামনে আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। তো মহিলাদেরকে সব সময়, মহিলাদের মডেল হচ্ছে কয়েকজন মহিলা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এর আগে বলেন, এই মহিলাদেরকে আল্লাহ রাসূল বলেছেন আমি তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু মহিলাদের চেয়ে ভয়ঙ্কর ফিতনা আমি আর রেখে যাই নাই। মহিলাদের থেকে মা তারাকতু মিন বাদি আদাররু আলা রিজালি মিনান নিসা, আল্লাহ রাসূল বলেন আমার পরে পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনা হচ্ছে মহিলা। মহিলাদের কারণে বনি ইসরাইলের মকবুল ব্যক্তি পর্যন্ত আল্লাহর কাছে ঘৃণিত, লাআনতপ্রাপ্ত, মা'নুন হয়ে গেছে, মালউন হয়ে গেছে। এই জন্য বিশ্বনবী বলেন মহিলাদের ফিতনা হচ্ছে ভয়ঙ্কর ফিতনা। সুন্দরী একজন মেয়ে বুজুর্গ ব্যক্তিকে মুহূর্তের মধ্যেই তার বুজুর্গি দূর করে ফেলতে পারে। এই জন্য বিশ্বনবীজি তাদেরকে ফিতনা বলেছেন। আল্লাহ রাসূল 6 জন মহিলার কথা বলেছেন। মহিলারা তাদের চরিত্র দেখে, তাদের জীবনী দেখে, তাদের জীবনকে সাজাইলে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাদের জন্য সৌভাগ্যবান ব্যক্তি হিসাবে তাদেরকে লিখিত করে দিবেন। বিশ্বনবী বলেন কামুল আমিনার রিজালি কাসীরুন, পুরুষের মধ্যে সৌভাগ্যবান ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি বহুত রয়েছে, কিন্তু মহিলাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন 4 জন, এরপরে আরো 2 জন বাড়িয়ে দিয়েছে। 1 নাম্বার হচ্ছে হাজেরা আলাইহাস সালাম, 2 নাম্বার হচ্ছে আসিয়া ইমরাতু ফিরআউন। হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, 2 নাম্বার ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহাস সালাম। এরপরে ঈসা উম্মে মরিয়ম, ঈসা বিনতে মরিয়ম, মরিয়ম আলাইহাস সালাম, ঈসা আলাইহিস সালামের মা। 3 নাম্বার হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। 4 নাম্বার, 5 নাম্বার আয়েশা রাদিয়াল্লাহু আনহা, 6 নাম্বার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এই 6 জন মহিলার জীবনী আপনারা পড়বেন। তাদের জীবনী যদি পড়েন, নিজের জীবনটাকে সুন্দর করে সাজানো সহজ হয়ে যাবে। তাদের প্রত্যেকের জীবনীর সাথে আমাদের জন্য শিক্ষা রয়েছে। তাদেরকে পরিপূর্ণ মহিলা, সৌভাগ্যশীল মেয়ে হিসাবে আল্লাহ রাসূল রিকমেন্ড করেছে। পরবর্তী প্রজন্ম তাদেরকে যেন অনুসরণ করে। হাজেরা আলাইহাস সালাম তিনি কেমন মহিলা ছিলেন? হাজেরা আলাইহাস সালাম
তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন, ভরসা করতেন। তিনি বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। তো হাজরা আলাইহিস সালাম আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করেছেন। কিভাবে ভরসা করেছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীকে নির্বাসন করার জন্য অর্ডার করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, হাজরা এবং ইসমাঈল আলাইহিস সালাম দুইজনকে মক্কার মরু দুদু প্রান্তরে রেখে আসলেন, যে প্রান্তরে কোনো গাছগাছালি নাই, কোনো ফসলাদি নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, মানুষের থাকার কোনো জায়গা নাই, বাড়িঘর নাই, মানুষ থাকে না। আল্লাহ পাক সেই কথা, ইব্রাহিম নবীর সেই কথাকে কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং দুগ্ধপোষ্য শিশুকে সেখানে রেখে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম, রব্বুল আলামিন ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, আমি আমার সন্তান পরিবার পরিজনকে এমন জায়গায় রেখে আসছি, গায়রি যী যারইন, যেখানে কোনো ফল ফলাদি নাই, ফসলাদি নাই, ইনদা বাইতিকাল মুহাররম, তোমার সম্মানিত জায়গা কাবা ঘরের সাথে তাকে রেখে আসছি। হাজরা আলাইহিস সালাম তার স্বামীকে ডাকে, স্বামী হে, এমন জায়গায় আমাদেরকে রেখে যাচ্ছেন যেই জায়গার মধ্যে কোনো বাড়িঘর নাই, যেই জায়গায় মানুষ কোনো বসবাস করে না, মানুষকে দেখা যায় না, খাবারের ব্যবস্থা নাই, বাচ্চা কাঁদতেছি। হাজরা আলাইহিস সালাম স্বামী ইব্রাহিমকে ডাকে, আপনার দিলে কি মায়া লাগে না? ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য পিছনে ফিরে তাকায় নাই। হাজরা আলাইহিস সালাম বলেন, কোনো কিছু জানার প্রয়োজন নাই, বলার প্রয়োজন নাই, আপনি শুধু এতটুকু আমাদেরকে বলে যান, এটা কি আপনার পক্ষ থেকে আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন, নাকি আল্লাহ পাক আমাকে এখানে রেখে যাওয়ার জন্য আদেশ করেছি? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসছে বিদায় তোমাকে এই মক্কার দুদু প্রান্তরে রেখে যাইলাম। হাজরা আলাইহিস সালাম এই কথা শোনার পরে তিনি বললেন, আল্লাহ পাকের পক্ষ থেকে যেহেতু অর্ডার আসছে, তাহলে আমি আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহ এই বান্দাকে না খাওয়ায় মারবেন না, এখানে আল্লাহ পাক অবশ্যই কোনো ব্যবস্থা করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী সন্তানকে সেখানে রেখে আসলেন, হাজরা আলাইহিস সালামের মাধ্যমে মক্কায় নতুন করে বাড়িঘর হইতে শুরু করলো, মানুষ আসতে শুরু করলো, জমজম কূপ হয়ে গেল। তো এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী একমাত্র আল্লাহর উপর ভরসা করেছে, দুনিয়ার কোনো উপকরণের উপর ভরসা করে নাই। এই জন্য মা বোনদেরকে বলবো, সর্ববিষয়ে ভরসা করতে হবে একমাত্র আল্লাহ তাআলার উপরে। وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ, আল্লাহ পাকের উপর যে ভরসা করবে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে হাজরা আলাইহিস সালাম থেকে আমাদের শিক্ষা হচ্ছে ভরসা করা, সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা। এরপরে 2 নম্বর হচ্ছে কুখ্যাত সন্ত্রাস জালেম বাদশা ফেরাউনের স্ত্রী আসিয়া, তার কাছ থেকে আমাদের শিক্ষা হচ্ছে যত ধরনের ভয় ভীতি আসুক না কেন, ভয়ের সময়ও ঈমান ছাড়া যাবে না। ঈমান মহাদৌলত। বিবি আসিয়া তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনলেন, এবং ফেরাউনের অর্থমন্ত্রী যিনি ছিলেন তার স্ত্রীও ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এক আল্লাহকে স্বীকার করলেন। অত বড় যখন ফেরাউন জেনে গেল, জানার পরে তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা হলো, শাস্তির জন্য নির্দেশ করা হলো। সর্বপ্রথম ফেরাউন বলল,
কোনো এক খোদা বলতে কোনো কিছু নেই, একমাত্র আমি খোদা, আল্লাহ বলতে কেউ নাই। এটা যদি স্বীকার করো আর আমার সামনে যদি মাথাকে অবনত করে সেজদা দাও, তাহলে 1 মিনিটেই তোমাকে খালাস করে দিব, মুক্ত করে দিব। কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়া এবং তার অর্থমন্ত্রীর স্ত্রী বলে জীবন যাইতে পারে, আল্লাহর জন্য মৃত্যুবরণ করতে পারি, শাহাদাতের তামান্না, শাহাদাতের অমীয় সুদা পান করতে পারি, 1 মুহূর্তের জন্য ধর্ম ত্যাগ করতে পারি না। এরপরে ফেরাউন তার জন্য কি করল? ফেরাউন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ভয় দেখার জন্য বলল, পাতিল নিয়ে আসো। বড় পাতিল কড়ায় নিয়ে আসলো, জাল দিতে শুরু করলো, তৈল দিয়ে সেখানে ফুটন্ত তেল টকবক করতেছি। ফেরাউনের মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর স্ত্রীকে বলল, এই মুহূর্তে যদি তুমি তোমার ধর্ম ত্যাগ না করো, আল্লাহকে ত্যাগ না করে যদি আমাকে যদি আল্লাহ বলে স্বীকার না করো, তাহলে এই ফুটন্ত তৈলের মধ্যে তোমার সন্তানকে দিয়ে দিব। দুগ্ধপোষ্য শিশু কুল থেকে কেড়ে নেওয়া হলো। কেড়ে নিয়ে যখন ভয় দেখালো, কাজে হলো না। এরপরে ফুটন্ত তেলের মধ্যে ছোট্ট দুগ্ধপোষ্য শিশুকে মুহূর্তের মধ্যেই যখন ঢেলে দিল, 1 মুহূর্তের জন্য বাচ্চাটা ফ্রাই হয়ে গেল। এরপরে বাচ্চাটা হাত উঁচু করে দেখায়। মার আহাজারি, একটু চিন্তা করলে বোঝা যায় নিজের সন্তানকে যখন ফুটন্ত তেলের ভিতরে, টকবক তেলের ভিতরে যখন তাকে দিয়ে দেয়া হলো, সন্তান হাত উঁচু করে বলে, মা কান্নাকাটি করো না, পেরেশানি হইও না, আমার চোখের সামনে জান্নাত দেখতে পাইতেছি। এই যে ফুটন্ত তেল দেখতেছো, এটা ফুটন্ত তেল নয়, আমি যে তেলের মধ্যে ভাজা হইতেছি, আমার কাছে কোনো খারাপ লাগতেছে না। আল্লাহ পাক এরপরে আমাদের জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছে। ফেরাউনের সেই অর্থমন্ত্রীর স্ত্রীকেও এরপরে পুড়িয়ে দেওয়া হলো, ফ্রাই করে দেওয়া হলো। এরপরে তার স্ত্রীকে বলল, 2টা জীবনকে দেখতে পেলাম, মুহূর্তের মধ্যেই তাদেরকে ভাজা ভাজা করে দিলাম। এখনো সময় আছে, তোমার সাথে আমার সুখ দুঃখের অনেক কল্পকাহিনী আছে। এই মুহূর্তেও যদি তুমি ধর্ম ত্যাগ করে আমাকে এক আল্লাহ বলে স্বীকার করো, তাহলে তোমাকে আমি এখনো ছেড়ে দিতে প্রস্তুত আছি। ফেরাউনের স্ত্রী বলে, জীবন যাইতে পারে, ঈমানের জন্য মৃত্যুবরণ করতে পারি, 1 মুহূর্তের জন্য তোমাকে খোদা বলে স্বীকার করতে রাজি না। এরপরে তাকে উলঙ্গ করে দেওয়া হলো, হাতের মধ্যে পেরেক ডাবিয়ে দেওয়া হলো। সহ্য করতে না পেরে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বুল আলামিন জান্নাতে তোমার পাশে আমার জন্য একটা ঘর নির্মাণ করে দিও। ফেরাউনের স্ত্রী আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে মুহূর্তের মধ্যেই পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার সামনে গোটা জান্নাতটাকে ওপেন করে দিলেন। আসিয়া আলাইহিস সালাম জান্নাত দেখতে দেখতে, হাসতে হাসতে, মৃত্যুর সুধা পান করে, শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতি হয়ে গেলেন। তাহলে আসিয়া আলাইহিস সালাম থেকে আমাদের শিক্ষা হচ্ছে, সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করে, ঈমানের উপর অটল থেকে, আল্লাহর উপর ভরসা করে, যত ধরনের নির্যাতন আসুক না কেন, যত ধরনের জুলুম নিপীড়ন আসুক না কেন, ঈমানের উপরে সদা সর্বদা আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, অটল এবং অনড় থাকতে হবে। এই জন্য যে 6 জন মহিলার কথা বললাম, 6 জন মহিলার জীবনী মহিলাদেরকে পড়া উচিত, শেখা উচিত। প্রত্যেকটা জীবনীর মধ্যে আমাদের জীবন পরিবর্তন করার মতো শিক্ষা রয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমাদের ঘরটাকে সাজাতে হবে, সুন্দর করতে হবে। ঘর যদি সুন্দর হয়, ভিতর সুন্দর হলে বাহিরও সুন্দর হয়ে যাবে।
মহিলারা যদি নিজেদেরকে কন্ট্রোল রাখতে পারে, আল্লাহ পাক সেই ঘরের ভিতরে বরকত দিবেন, রহমত দিবেন। মায়ের পেট যদি ভালো থাকে সন্তান ভালো হবে, পেট যদি খারাপ হয় সন্তান খারাপ হবে। এই জন্য বাচ্চা আসে পেটে, এরপরে এটা নিয়ে সিনেমা দেখে, বিভিন্ন টিভি দেখে, মোবাইলে অশ্লীল নাচ দেখে, গান দেখে, তো এগুলো যদি মহিলারা পেটে বাচ্চা রেখে দেখে, তাহলে তার ঘর থেকে যে বাচ্চা জন্ম নেবে, প্রসব করবে, সেই বাচ্চা কি বাইজিদ বুস্তামি হওয়ার সম্ভাবনা আছে? কশ্চিনকালেও না। পেট ঠিক রাখতে হবে, চরিত্র ঠিক রাখতে হবে। ঠিক রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঘরের ভিতরে থাকা, বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া। অবাধে ওপেনলি রাস্তাঘাটে বের হলে মানুষের নজর পড়বে, শয়তানের নজর পড়বে। শয়তান সর্বপ্রথম মহিলাদেরকে উলঙ্গ হওয়ার জন্য এর কেমন করেছে। তার চক্রান্তে হাওয়া আলাইহিস সালাম যখন বেহেশতের মধ্যে থাকা অবস্থায় নিষিদ্ধ গাছের ফল যখন ভক্ষণ করলো, শরীরের সমস্ত কাপড় খুলে গেল, উলঙ্গ হয়ে গেল। তাহলে মহিলারা ওপেন থাকা মানে এটা শয়তানের চক্রান্ত। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।